নমস্কার, আমি গৌতম পণ্ডিত। আজকে যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো সেটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আমি প্রত্যেক ভিডিওতে আপনাদের সামনে চঞ্চলনাথ অঘরীমাতার বলা কিছু টোটকা নিয়ে আসি, কিন্তু আজকে যে টোটকা আপনাদেরকে বলবো সেটা অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওটি স্কিপ করে যাবেন না, লাস্ট অবধি দেখুন, তাহলেই আপনার সমস্যার সমাধান হবে। চঞ্চলনাথ অঘরীমাতা একটি ইন্টারভিউ বলেছিলেন, শত্রুকে দূরে সরানোর উপায় হিসাবে চঞ্চলনাথ অঘরীমাতা কিছু টোটকা বলেছেন। চলুন জেনে নেওয়া যাক। কেউ আপনার ক্ষতি করতে চাইছে, কি করে বুঝবেন? তো এই ক্ষেত্রে চঞ্চলনাথ অঘরীমাতা কি বলেছেন চলুন জেনে নেওয়া যাক। আপনার গুপ্ত শত্রু ক্রমাগত ক্ষতি করে যাচ্ছে আপনাকে। প্রবল পরিমাণে ওজন কমে যাওয়া, প্রবল পরিমাণে ওজন বৃদ্ধি পাওয়া, মুখে খিদের ক্ষেত্রে কোনো রুচি না থাকা বা নষ্ট হয়ে যাওয়া, বা পরিমাণের থেকে বেশি খাওয়া। মাঝে মধ্যে লক্ষ্য করবেন, যদি আপনার সঙ্গে এটা হয়ে থাকে, প্রবল পরিমাণে মাছি বা কালো ভ্রমর জাতীয় কোনো প্রাণী যদি আপনার বাড়িতে বা কর্মের জায়গায় প্রচুর পরিমাণে দেখা যায়, তাহলে বুঝে নেবেন আপনার কর্মক্ষেত্রকে বা আপনার বাড়ি নষ্ট করার চেষ্টা করছে কেউ। আরও কিছু সংকেত, যেরকম রাত্রেবেলায় অস্বাভাবিক শব্দ বাড়ির ছাদে হতে পারে। আপনি ভাত খাচ্ছেন, আশেপাশে চুলের উপস্থিতি যদি দেখা যায়, তাহলে বুঝে নিতে হবে কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করছে। এছাড়াও আপনি বুঝতে পারবেন আপনি ঘুমের মধ্যে ভৌতিক বা নানান ধরনের হিংস্র পশু পাখি দেখতে পাচ্ছেন, বা দেখবেন স্বপ্নের মধ্যে নিজের মৃত্যু বা পরের মৃত্যু আপনি দেখতে পাচ্ছেন। এই যে সংকেতগুলি আপনাদের বললাম, এগুলো যদি ক্রমাগত আপনার সঙ্গে ঘটতে থাকে, তাহলে বুঝে নেবেন কেউ ক্ষতি করার চেষ্টা করছে আপনার। এই রকম যদি পরিস্থিতির আপনি সম্মুখীন হন বা আপনাকে কেউ ক্ষতি করার চেষ্টা করছে, তাহলে টোটকাটি ভালোভাবে শুনবেন। এই টোটকাটি করতে গেলে আপনাকে এক মুঠো সর্ষে, আর দরকার পড়বে 1 চিমটে লবণ, আর দরকার পড়বে একটি ছোট্ট সাইজের 4 কোণ লাল কাপড়, তথা একটি লাল কাপড় যেটি 4টি কোণ যেন সমান থাকে। এই সব উপকরণ জোগাড় হয়ে যাওয়ার পর আপনাকে শনিবার বা মঙ্গলবার রাত্রিবেলায় আপনি একাই একটি জায়গায় বসুন, আর আপনার শত্রুর কথা মনে মনে ভাবুন। তারপর সেই লাল কাপড়টির মধ্যে একটু নুন ও সর্ষে বেঁধে এইবার আপনার মাথার পিছন অংশ তথা পিছনের দিকে সেই লাল কাপড় বাঁধা সর্ষেটি পুরো একসঙ্গে 7 বার ঘুরিয়ে নেন। তারপর সেইটিকে একটি জলের মধ্যে ফেলে দেবেন। মনে রাখবেন সর্ষেটি যেন বাড়িতে 1 ফোঁটাও না পড়ে, আর যেই জলে ফেলবেন সেটি যেন আপনার বাড়ি থেকে দূরত্ব মধ্যে হয়। তো বন্ধুরা, আপনাদের যদি মনে হয় আপনার শত্রু আপনাকে কিছু হতে দিচ্ছে না তথা আপনার সব কাজে বাধা দিচ্ছে, তাহলে এই টোটকাটি আপনি প্রয়োগ করুন, দেখবেন ফল পাবেন। ধন্যবাদ বন্ধুরা, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কিছু টোটকা নিয়ে, এবং আপনার জীবনের সমস্যার সমাধান নিয়ে আসছি পরের ভিডিওতে। আজকে এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কিছু টোটকা নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।